অলচিকি লিপির শতবর্ষ পদার্পণ। হুগলি জেলা পরিষদে সাঁওতালি ভাষায় নেমপ্লেট। কর্মাধ্যক্ষ বলছেন, অলচিকি হরফের শতবর্ষ উদযাপনের সূচনা হোক এভাবেই। সাঁওতালি ভাষার হরফ হলো অলচিকি। সেই অলচিকির শতবর্ষ এই বছরই। ভারতের সংবিধান স্বীকৃত ভাষা সাঁওতালি। হুগলি জেলায় বহু মানুষের মাতৃভাষা সাঁওতালি। সেই আদিবাসী সমাজের প্রতিনিধি হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বিজন বেসরা ধনিয়াখালী থেকে জিতে জেলা পরিষদের সদস্য হন বিজন। তার ঘরের সামনে নেমপ্লেটে বাংলা হরফে যেমন লেখা আছে, তেমনি অলচিকি হরফে লেখা হয়েছে নাম, পদ। বিজন বলেন, এবছরই অলচিকি হরফের শতবর্ষ পূরণ হচ্ছে। আমি আদিবাসী সমাজের প্রতিনিধি, তাই আমার নেমপ্লেটে অলচিকি লিখে এর সূচনা করলাম। আমি চাই যেসব জায়গায় আদিবাসী মানুষের সংখ্যা বেশি, সেখানে স্কুল, বিভিন্ন প্রতিষ্ঠানেও অলচিকিতে যাতে লেখা হয়, তার জন্য সংশ্লিষ্ট জায়গায় দরবার করব। হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা বলেন, বিজন বেসরা অনুরোধ করেছিলেন, তাই তার নেমপ্লেটে অলচিকি লিপিতে লেখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর সাঁওতালি ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছেন। অনেক স্কুল কলেজে অলচিকি পড়ানো হয়। হুগলি জেলা পরিষদ সেই ভাষাকে সম্মান জানানোর জন্য এই কাজ করেছে। সাঁওতালি ভাষার গবেষক শুভজিৎ মুর্মু বলেন, পণ্ডিত রঘুনাথ মুর্মু সাঁওতালি ভাষার লিপি আবিষ্কার করেছিলেন। এটি একটি অষ্টিক ভাষা। ভারতে যত আদিবাসী আছে তার মধ্যে তৃতীয় বৃহত্তম ভাষা হলো সাঁওতালি। এবছর যেহেতু শতবর্ষ, সেই কারণে মিশন অলচিকির মাধ্যমে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। পাড়ায় পাড়ায় প্রচার যেমন চলছে, তেমনি বিভিন্ন সরকারি দপ্তরে দাবি পেশ করা হচ্ছে যাতে অলচিকিতে লেখা হয়। আমরাও দাবি করছি, রেল স্টেশনগুলো যেখানে সাঁওতাল আছে সেখানে অলচিকিতে লেখা ও ঘোষণা করা হোক। দেখুন, আমাদের এটা অলচিকি লিপিতে লেখা আছে। অ্যাকচুয়ালি এটা সাঁওতালি ভাষা। সাঁওতালি ভাষা ভারতবর্ষের সংবিধান স্বীকৃত ভাষা। 2012 সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাঁওতালি ভাষাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তো এতদিন এখানে যারা ছিল জানে না, আমাদের আদিবাসী সম্প্রদায়ের, তারা লিখেছে কি জানি না। তো যেহেতু আমি সেই কমিউনিটির পরিবারের ছেলে, আমি এখানে পূর্ত কর্মাধ্যক্ষ হিসেবে হুগলি জেলা পরিষদে আসার পর দেখেছি আমার বাংলাতে লেখা ছিল। আমি যখন জানতে পারি এটা যেহেতু সাঁওতালি ভাষাটা সংবিধান স্বীকৃত ভাষা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে স্বীকৃতি দিয়েছেন, সেই কারণে আমি আমার ভোটে এটা আমি লিখিয়েছি। এবারে সভাধিপতি এবং জেলা পরিষদের অন্যান্য আধিকারিক সকলে আমাকে সহযোগিতা করেছেন, তাই আমি এখানে লিখিয়েছি। এটা একটা অন্য বৈশিষ্ট্য তো রয়েছে, এটা মানে 100 বছর এবারে। হ্যাঁ, অলচিকি লিপিটা এই 2025-এ 1 বছর পূর্ণ হতে চলেছে। 100 বছর 100 বছর পূর্ণ হতে চলেছে। তা অনেক আমাদের সাঁওতাল জনজাতি এই 100 বছর পূর্ণটাকে অনেকে গণসংগঠনগুলো এটা কি বলবো, এটাকে পূর্ণ 100 বছরের পূর্ণতা ওরা প্রচার করছে। তো আমিও ভাবলাম যে এখান থেকে আমি এর শুরুটা করলাম, জেলা পরিষদ থেকে 100 বছরের। অলচিকি ভাষায় না, অলচিকি লিপিতে আমাদের এই যে সাঁওতালি ভাষা, তার যে লিপি অলচিকি, আমাদের সাঁওতালি ভাষা পশ্চিমবঙ্গের একটা সরকার স্বীকৃত ভাষা। আমাদের পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ক্ষমতায় আসার পর 2012 সালে, 2001-2012 সেই ভাষায়, এই ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয় মানে দ্বিতীয় ভাষা হিসেবে। কারণ পশ্চিম বাংলায় অসংখ্য সাঁওতালি স্কুল, বিদ্যালয় রয়েছে এবং বিশ্ববিদ্যালয় 8খানা আছে, যেখানে অলচিকি লিপিতে সেখানে পড়ানো হয়। আর আমার হুগলি জেলায় মানে বেশ অনেকটা সংখ্যক আমাদের এই আদিবাসী মানুষের বসবাস। তো সেখানে আমরা দেখেছি যে এই অলচিকি লিপিতে বা সাঁওতালি ভাষায় অনেক ভাষাভাষী আমরা এই সাঁওতালি মানুষদের দেখি। আচ্ছা, সাঁওতালি হচ্ছে অস্ট্রিক ভাষাগোষ্ঠীর একটি অন্যতম ভাষা হচ্ছে সাঁওতালি ভাষা।
এবং সাঁওতালি ভাষাভাষীর মানুষের জনসংখ্যা হচ্ছে অন্যান্য আদিবাসী মানুষের জনসংখ্যার বিচারে ভারতবর্ষে হচ্ছে ৩য় স্থানে রয়েছে এরা। এবং সাঁওতালি ভারতবর্ষের সংবিধান স্বীকৃত একটি ভাষা এবং পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী ২০১২ সালে দি সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সংশোধন করে সাঁওতালিকে সরকারি পশ্চিমবঙ্গের সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের স্ট্যাটাস দিয়েছেন। সেই অনুসারে এই লেখাটি আমি দেখে খুবই আপ্লুত হয়েছি এবং ১৯২৫ সালে সাঁওতালি ভাষার লিপি আবিষ্কার করেছিলেন পণ্ডিত রঘুনাথ মুর্মু। এনার আগেও কবিগুরু সাধুরামচাঁদ মুর্মু ১৯২১ সালে সাঁওতালি ভাষা লেখার জন্য ময়দান আবিষ্কার করেছিলেন, কিন্তু প্রচার প্রসারের কারণে সেটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েনি, তাই এখন অলচিকি সেটি স্বীকৃতি পেয়েছে। এবং ১৯২৫ সালে আবিষ্কার করেছিলেন পণ্ডিত রঘুনাথ মুর্মু এবং ২০২৫ সালে এই লিপি শতবর্ষ পদার্পণ করেছে। সেই কারণে ব্যাপকভাবে আদিবাসী বিশেষ করে সাঁওতাল সম্প্রদায়ের মানুষের মধ্যে মিশন অলচিকি এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তো পাড়ায় পাড়ায় ক্যাম্পেইন করা হচ্ছে, বিভিন্ন সরকারি অফিস আদালতে দাবি দেওয়া হচ্ছে যে যাতে সাঁওতালি হরফ অলচিকিতে লেখা হয়। এই যে কর্মাধ্যক্ষ উনি লিখছেন, এটাকে কিভাবে দেখছেন? ওনার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং আমি চাইছি যে শুধু উনিই নয়, উনি তো শুধু নিজের কার্যালয়ের নেমপ্লেটটি সাঁওতালি ভাষায় লিখেছেন। আমি চাইছি যে আরো এই আমাদের মহকুমা শাসকের অফিস বা আরো বিভিন্ন যে প্রশাসনিক অফিস রয়েছে, জেলা পরিষদের কার্যালয়টিকে যাতেও সাঁওতালি ভাষায় লেখা হয়, এটা লিখলে খুবই ভালো হবে।